আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দাখিল এবং এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে আজকে 3.1-এর দুইটি অঙ্ক সলভ করে দেখাবো, যেটি অতি সহজ সরলভাবেই। তাহলে লেটস গো স্টার্ট, শুরু করা যাক। দি a মাইনাস বি ইকুয়াল 4 এবং এ বি ইকুয়াল 60 হলে a প্লাস বি এর মান কত? আমাদেরকে কি বলছে? এ প্লাস বি এর মান কত বের করতে বলছে। তাহলে আমরা লিখতে পারি যে দেওয়া আছে এ মাইনাস বি ইকুয়াল 4 এবং এ বি ইকুয়াল 60। তাহলে কি বলছে আমাদেরকে? এ প্লাস বি এর মান কত? তাহলে আমরা জানি এ প্লাস বি এর মান কত। তো এ প্লাস বি তো সূত্র নাই, সূত্র আছে কি? এ প্লাস বি হোল স্কয়ার। তা আমরা জানি এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল, উত্তর হবে কি? এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। এখন হয়তো তোমরা জিজ্ঞাসা করতে পারো যে স্যার, এ প্লাস বি হোল স্কয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab হয়। আবার আরেকটা আছে কি? এ প্লাস বি হোল স্কয়ার সমান সমান এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার হয়। তাহলে আপনি এটা কেন ব্যবহার করলেন? এই জন্য আমি এই সূত্রটা এখানে ব্যবহার করলাম, যেহেতু অঙ্কের মধ্যে এ মাইনাস বি সমান সমান 4 এবং এ বি সমান সমান 60 দেওয়া আছে। এই সূত্রটা ইউজ করলে আমরা মান বসাইতে পারবো। এই জন্য আমরা এটা ইউজ করলাম, এ প্লাস বি হোল স্কয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে একবার সমান সমান চিহ্ন লিখতে হবে কি পাশে? বা। তাহলে বা এ প্লাস বি যেভাবে আছে সেভাবে লিখলাম, এ প্লাস বি হোল স্কয়ার সমান সমান এ মাইনাস বির মান কি দেওয়া আছে? এই যেখানে 4 দেওয়া আছে, তাহলে এখানে 4 লিখলাম। এর উপর কি আছে? স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম। এবার কি আছে? প্লাস আছে, প্লাস দিলাম। এই যে 4টা, এখানে 4টা দিয়ে দিলাম। এবার এ বি এর সাথে কি অবস্থায় আছে? যেহেতু 4 একটা সংখ্যা আর এ বি কি? এ বি একগুলো ধর তোর লেটারের সংখ্যা, এই জন্য মান যখন বসাবো এখানে একটা গুণ চিহ্ন দিতে হবে, দিয়ে মানটা বসাইতে হবে। তাহলে এ বির মান কি দেওয়া আছে? এখানে যে 60 দেওয়া আছে, তাহলে এখানে 60 দিলাম। নিচে সাইড নোট করে দিতে হবে যে মান বসিয়ে। ঠিক আছে বাচ্চারা? এবার দেখো যে কি হইল, যে বা এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল 4-এর উপর স্কোয়ার মানে কি? 2টা 4, এই 2টা 4 কি হবে? গুণ হবে। তাহলে 4 চোখ 16, এখানে 16 দিলাম। এবার প্লাস আছে, প্লাস দিলাম। এটা কি অবস্থায় আছে? 4 এবং 60 গুণ অবস্থায় আছে। তাহলে 4 6 কত হয়? 4 6 24। তার মানে 4 আর 60 যদি গুণ করা হয় 240। তাহলে এখানে 240 লিখে দিলাম। ঠিক আছে? এবার কি হবে দেখো, এবার বা এই যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল 240 আর 16 কি অবস্থায় আছে? এরা যোগ অবস্থায় আছে। তাহলে যোগ করলে কি হবে? 256 হয়ে যাবে। এখানে কত হবে? 256 বাচ্চারা। এবার দেখো, এবার এখানে একটা টুইস্ট আছে, যে এই স্কোয়ারটা আছে বাম পাশে, এটা ডান পাশে দেয় কি হয়? দেখো, যে স্কোয়ার আছে বাম পাশে, এইটা এখানে লিখলাম এ প্লাস বি। ঠিক আছে? এই স্কোয়ার আছে কি বাম পাশে, এটা ডান পাশে দেয় হয়ে যাবে কি? প্লাস মাইনাস রুট হয়ে যাবে। রুট হওয়ার পরে কি হবে? এই যে 256 আছে, এটা রুটের মধ্যে ঢুকে যাবে। 256 কি রুটের ভিতরে ঢুকে গেল। এবার দেখো যে অতএব এ প্লাস বি ইকুয়াল, প্লাস মাইনাস তো থাকে গেল, ঠিক আছে না নাই? এখন এইটা রুট থেকে খালিসা করতে এই 256কে আমরা যদি রুট থেকে বের করতে যাই, তাহলে এমন একটা সংখ্যা নিতে হবে যেই দুটো সংখ্যা গুণ করলে 256 হয়। তো তোমরা একটা জিনিস দেখো, এই যে পূর্ণবর্গ সংখ্যা এখানে নাই একটা,
9টাকে যদি থাকতো এখান থেকে রুট থেকে বার করা যায়, তাহলে কার উপর স্কোয়ার দিলে 9 হয়? 3-র উপর স্কোয়ার দিলে 9 হয়। তার মানে কি, যে 3 3 9, এই দুইটা 3 মিলে গুণ করলেই হয় 9। অতএব দুইটা 16 মিলে গুণ করলে হবে 256। অতএব 16 অ্যান্সার। এটাই কি অ্যান্সার। ঠিক আছে, আমি তোমাদেরকে আরেকবার বুঝাই দিচ্ছি যে a মাইনাস বি ইকুয়াল 4 এবং এ বি সমান 60 হলে a প্লাস বি এর মান কত। তো দেওয়া আছে a মাইনাস বি সমান 4 এবং এ বি সমান 60। তা আমরা জানি, আমরা কেন জানি, যেহেতু a প্লাস বির কোনো সূত্র নাই, সূত্র আছে a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান কি সূত্র? a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। ঠিক আছে, এবার এই যেভাবে আছে এভাবে রেখে রেখে দিলাম। তারপর কি a মাইনাস বির মান কি দেওয়া আছে? এই যে বাচ্চারা 4 দেওয়া আছে, এবার a মাইনাস বির মান 4, এর উপর কি আছে স্কোয়ার, এবার এই প্লাসটা আছে, এই প্লাসটা, এই 4টা আছে, 4টা, এ বির মান কি দেওয়া আছে বাচ্চারা? 60 বসিয়ে দিলাম। এবার 4-এর উপর স্কোয়ার মানে 2টা 4 কি হবে? গুণ হবে। 4 চোখ কত হয়? 16, প্লাস আছে প্লাস, এই 4 আর 60 গুণ করলে কত হয়? 240। তাহলে 16 আর 240 যোগ করলে কত হবে? 256। এবার এই স্কোয়ার বাম পাশে আছে, ডান পাশে যায় কি হয়ে যাবে? প্লাস মাইনাস রুট হয়ে যাবে। আর এই প্লাস মাইনাস রুট হলে কি রুট করলাম, এই 256 রুটের ভিতরে ঢুকে গেল। এবার এটাকে যদি আমরা কি করি, রুট থেকে বের করি, তাহলে কোন সংখ্যাটার উপর স্কোয়ার দিলে 256 হয়? তার মানে 16-এর উপর স্কোয়ার দিলে 256 হয়। দুইটা 16 গুণ করলে হয় 256, ওই জন্য এখানে কি 16 হবে অ্যান্সার। এবার বাচ্চারা বলতে পারো স্যার বুঝলাম, এবার এই প্লাস মাইনাস নেওয়ার উদ্দেশ্য কি, কারণ কি, এটা আমাদেরকে বুঝিয়ে বলো। এবার এই কথাটা হলো কি, এই প্লাস মাইনাস 16 নেওয়ার কারণ হলো এইটা, যে এই সংখ্যাটা a প্লাস বির মান ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, এই জন্য প্লাস মাইনাস নেওয়া। এই অঙ্কটা তোমাদের এমসিকিউ আকারেও আসতে পারে। যদি আসে, অনেক সময় দেখবা অপশনের মধ্যে প্লাস মাইনাস নাও থাকতে পারে, তাহলে তোমরা মনে করে নিবা, প্লাস মাইনাস যদি দুইটা সংখ্যা না থাকে অপশনের মধ্যে, তাহলে মনে করে নিবা এই অঙ্কটার মধ্যে শুধু ধনাত্মকের মানে গ্রহণযোগ্য, এই জন্য প্লাস মাইনাস নেই। আর অপশনের মধ্যে প্লাস মাইনাস যদি থাকে, তো অফকোর্স এক্স্যাক্টলি এই প্লাস মাইনাস 16টা অ্যান্সার হবে। বাচ্চারা, আমি তোমাদেরকে খুলাসা বোঝালাম।